আমরা জানি মক্কা মদিনা ৫ ওয়াক্ত সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত হয় না। এও জানি যে আপনার মসজিদে আপনিও দেন না, তার মানে এইভাবে মুনাজাত করা কি বিদআত? আল্লাহ তাআলার কাছে নামাজের পরে দোয়া করা, এটা হাদিস দ্বারা সাবেত আছে, দোয়া করা যেতে পারে, বিশেষ কিছু চাওয়া যেতে। তবে সালাম ফেরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ওয়া জালালুল ইকরাম। আর অনেকগুলো দোয়া পড়তেন, সূরা একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার আয়াতুল কুরসি, অনেকগুলো দোয়া পড়তেন। এগুলো হলো সুন্নাত। এই সুন্নাতটা আমাদের দেশের মানুষ জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমাদের মতো রেডিমেড মুনাজাত, লেফট রাইট, ইমামের সাথে উঠাও ইমামের সাথে নামাও, এরকম লেফট রাইট মুনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত নামাজের পরে দিতেন না। কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে, নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয়। সেই জায়গা থেকে দোয়া করলে ইমাম সাহেব ইমাম সাহেব মতো করুক, আপনি চাইলে আরো বেশি সময় ধরে করেন বা আগে নামায় ফেলান, কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে, নামাইতে হবে, এরকম ট্র্যাডিশন সিস্টেম বানানো উচিত না। আর যদি নামাজের পরে সম্মিলিত ভাবে হোক আর একাকী হোক মুনাজাত করা, হাত তোলাটাকে যদি নামাজের অংশ মনে করে, তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ। এখন আমাদের দেশের মানুষ ৫ ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে ইমামের ডিউটি শেষ মনে করে না আছে মনে করে, যার কারণে ইমাম সাহেব যদি মুনাজাত না দেয় বেচারার চাকরি থাকে না। এই না থাকাটা প্রমাণ করে যে আমাদের মুসল্লি ভাইরা সালাম ফিরাইলে মনে করে নামাজ এখনো শেষ হয় না, কাজ আর একটা বাকি। আর রাসূল বলতেছেন যে নামাজের শুরু হয় তাকবীর দিয়া আর শেষ হয় সালাম দিয়া। তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজ থেকে হালাল হওয়ার রাস্তা হলো সালাম দেওয়া, সালাম দিলে নামাজ শেষ। কিন্তু আমরা বসে থাকি আবার কিসের জন্য? মুনাজাতের জন্য। এটা সুন্নাহ নয়। তবে হ্যাঁ, আমাদের দেশে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠিত, আস্তে আস্তে মানুষকে বুঝাইতে হবে, ধীরে ধীরে মানুষ ছাড়বে যার যার মতো। মনে রাখবেন, আবার অনেকে ভুল বুঝে যে কিছু মৌলবী গজাইছে আজকাল দোয়ার বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, দোয়ার বিরুদ্ধে বললে ওটা তো মুসলমানই না, কারণ দোয়াটা হলো মূল ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। কিন্তু দোয়াটা যেন ট্র্যাডিশনাল দোয়া না হয়, এরকম রশি পাকানো দোয়া না হয়। রশি পাকানো দেখছেন নি? এমনি রশি পাকাইতে থাকে, এটা কেরম দোয়া হইলো? আপনি রশি পাকাইতে আছেন, আলোচনা আবার এরকম হিন্দু মতো নম করে, এটা কেরম দোয়া হলো? কি দোয়া করেন নিজেই জানেন না। আমি একটু আগে বলে আসছি পাশের মসজিদে ইমাম সাহেব হয়তো বেচারা পেটে ব্যথা হয়েছে, সে দোয়া করতেছে আল্লাহ আমার পেটে ব্যথা ভালো করে দেন, আপনি বলতেছেন আমিন, অথচ আপনার পিঠে ব্যথা। তো আপনার পিঠে ব্যথা, আপনি কোন আমিন, এ বেটার পেটে ব্যথা না ভালো হইবে, আপনারটা কেমনে হবে? এই জন্য ইমামের সাথে যদি দোয়া করেনও তো নিজেও আল্লাহর কাছে চাওয়া শিখেন।